রং বিক্রি হচ্ছে, কারণ রাত পোহালেই দোল। আমরা তো উজ্জয়নে মহাকালেশ্বর মন্দিরে, আপনারা রং খেলছেন তো বাড়িতে? জানাবেন। সবাই ভালো আছেন তো? আবার চলে এলাম আপনাদের কাছে একটি ভিডিও নিয়ে। ভিডিওটা হচ্ছে, আপনাদেরকে আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমরা দিনের বেলায় এই উজ্জয়নে আমরা কিভাবে ঘুরেছিলাম সেটা থাকবে, আর তারপরে হচ্ছে রাতের বেলায় উজ্জয়নকে কীরকম লাগে, মানে মহাকালের যে করিডর সেটাকে কীরকম লাগে সেটা আপনাদের সামনে তুলে ধরবো এবং দেখাবো। এবং একটা স্পেশাল ওখানে যে লাইটের শো হয়, মানে মহাকালের উপরে যে লাইটের শোটা হয় সেটাও আপনাদেরকে পুরোটা দেখাবো। এটা আমি কিন্তু কথা দিয়েছিলাম, সেই ভিডিও কিন্তু এখন আপনাদের সামনে। এই হলো উজ্জয়ন মহাকালের মুখ্য দুয়ার। ওই দূরে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু খুব স্বল্প টাকায় আপনারা থাকতে পারবেন। চলুন শুরু করি আজকের ভিডিও। করিডরে প্রবেশের জন্য কিন্তু এরকম বহু পথ রয়েছে, তার মধ্যে এটি অন্যতম একটি। কারণ এই ব্রিজটা যে করা আছে এর উপর দিয়েই ওই যে দূরে দেখা যাচ্ছে একটা চূড়ার মতন গেটের মাথা, সেটাই হচ্ছে মুখ্য দুয়ার। সেখানে কিন্তু আপনারা এই ব্রিজ ধরে অনায়াসেই পৌঁছে যেতে পারবেন। আর এরকম লেক করা, আর এই লেকের চারপাশ দিয়ে বেশ সুবেষ্টিতভাবে রয়েছে কিন্তু এই করিডর। এখানে অসংখ্য লাইট পোস্ট, আর এই লাইট পোস্টের গায়ে বিভিন্ন দেবদেবতার মূর্তি করা। এই হচ্ছে আমাদের সুসজ্জিত আলোকসজ্জা দিয়ে সেজে ওঠা মহাকালের করিডর, যা কিনা 2021 সালে আমাদের প্রধানমন্ত্রীর হাত ধরে আমাদের এই করিডর উদ্বোধন করা হয়। মোদী সরকার দ্বারা উদ্বোধন হওয়া এই করিডর সাধারণ মানুষের জন্য কিন্তু এই চলাফেরার জন্য খুব সুন্দর একটি পথ হয়ে ওঠে। কারণ এখানে এই যে লাইট পোস্টগুলো দেখছেন, এখানে প্রত্যেকটি লাইট পোস্ট যখন জ্বলে ওঠে আর তার পাশে বিভিন্ন দেবদেবতার ফটো যখন মূর্তি যখন রয়েছে, সেগুলো কিন্তু এই মানে সন্ধ্যাবেলার পরিবেশটাকে পুরো মনোমুগ্ধ করে তোলে। এই হচ্ছে শ্রী মহাকাল ভক্ত নিবাস। এখানে কিন্তু খুব স্বল্প টাকায় আপনারা এই করিডরের ভিতরেই কিন্তু থাকতে পারবেন। তবে এখানে কিন্তু আগে থেকে কিন্তু কোনো বুকিং হয় না। থাকতে গেলে মানে এখানে থাকতে গেলে কিন্তু এখানে এসে আপনাকে বুকিং করতে হবে, যেটা আমি ওখানে কথা বলে জানতে পেরেছি। জানি না আপনাদের মধ্যে অন্যভাবে কেউ পেয়েছেন কিনা এখানে। আর এই সমস্ত দেবদেবতার মূর্তি দিয়ে এখানে ভর্তি, যা কিন্তু আমাদের একবারে এই তুলে ধরে আপনাদেরকে দেখানোর কোনো মতেই সম্ভব না। আর জায়গায় জায়গায় এরকম বিশাল বড় বড় সমস্ত এলসিডি টিভি লাগানো রয়েছে, যেগুলোতে কিন্তু ভিতরে যে মহাকালের ভিতরে যে ঠাকুরের যে পুজো হচ্ছে সেটা কিন্তু আমরা করিডোরে চলতে ফিরতে সবসময়ের জন্যই দেখতে পাচ্ছিলাম। এই মূর্তিগুলো সত্যিকারেরই কিন্তু দৃষ্টি আকর্ষণ করে এবং প্রত্যেকটি মানুষ ওখানে গিয়ে গিয়ে কিন্তু ফটো তুলছে। দেখুন কত সুন্দর আর কত নিপুণভাবে করা। আপনাদের সবাইকে অনুরোধ করব একবার হলেও আপনারা মহাকালে যান এবং এই সন্ধ্যাবেলার যেই মুহূর্তটা এটাকে একবার উপভোগ করে আসুন, দেখবেন সত্যিকারের ভালো লাগবে। এরপরেই আমরা অগ্রসর হতে চলেছি যেই লাইভ মানে ওখানে যে লাইটের যে শোটা হয় সেই শোটা। তবে এই ভিডিওর মধ্যে আমি শোটা রাখতে চাইছি না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তা আপনারা শোটাকে আমি শুধু পার্টিকুলারভাবেই আপনাদেরকে দেখাবো পরের ভিডিওতে। তা এই হচ্ছে দেখুন দেয়াল, এখানে যে দেয়ালটা করা কত অপূর্বভাবে করা। মানে আমি ভিডিওটা কাটতে চাইছি না, কারণ হচ্ছে যদি কাটতে চাইতাম তো কাটতেই পারতাম। তা ওরকম ভিডিও করে কোনো লাভ নেই। আপনারা দেখুন, দেখে যদি কিছু নাই বুঝতে পারলেন তাহলে আর কি হলো। দয়া করে ভিডিওটাকে দেখবেন। আমি অত বড় মাপের ইউটিউবার না, অত গুছিয়ে হয়তো কথা বলতে পারি না, কিন্তু যেটুকু করতে চাই সেটুকু আপনাদের জন্যই করতে চাই। যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ আমার ভিডিও দেখে আপনাদের ভালো লাগে, তাহলে দয়া করে আমার পাশে থাকবেন। আর চেষ্টা করি যাতে আপনাদেরকে ভালো কিছু দেখাতে পারি আমার ক্ষমতার অনুযায়ী, তাই সেই হিসাবেই ভিডিওগুলো আমি করি।
আর এত বড় জায়গাটাকে ঘুরে দেখার জন্য কিন্তু এখানে ই গাড়ির ব্যবস্থা রয়েছে, যেটা কিন্তু এখানে পুরোপুরি বিনামূল্যে আপনাদেরকে উপভোগ করার সুযোগ করে দেওয়া হয়েছে। আর ওই দিকে যে নীল যখন যে এলইডি লেজার রাইডগুলো দেখছিলেন, সেই জায়গাটা এই যে যে লাইটগুলো দেখতে পাচ্ছেন, এখানেই কিন্তু একটু পরে আমরা এই শোটা দেখতে যাব। তার আগে আর কিছু এরকম মূর্তি রয়েছে, সেগুলোকে আপনাদেরকে তুলে ধরে দেখাচ্ছি, আপনারা দেখুন, তারপরে দেখাচ্ছি শো। শো শুরু হওয়ার অনেকক্ষণ আগের থেকে এই লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়, সেটাই আপনারা কিন্তু ওই দূর থেকে আমার সাথে দেখতে পাচ্ছিলেন। এখন আমরা তার কাছে এসে গেছি, এবার কিছুক্ষণের মধ্যেই হয়তো এই শো চালু হবে। আর সামনে কিন্তু সমস্ত লোকেরা এসে বসে পড়েছে শো দেখবে বলে। তা আমিও আমার মতন জায়গা তৈরি করে নিলাম, এবং পুরো শোটা কিন্তু হতে 26 থেকে 27 মিনিট সময় লাগবে। আমি কিন্তু ননস্টপ হাত না নামিয়ে ওইভাবে আপনাদেরকে দেখাবো বলে মানে আমার ক্যামেরাকে আমি তুলে রেখেছিলাম। তা আমি এই ভিডিওতে ছাড়ছি না, পরের ভিডিওতে আমি পুরো শুধু খালি শোটাই রাখবো। দয়া করে যারা এই ভিডিও দেখবেন এবং ভালো যদি লাগে, তাহলে আপনাদেরকে বলবো যে আমি পরের ভিডিওটা আপনারা দেখতে পারেন। তাহলে ওখানে আপনারা যারা যাননি, না গিয়েও কিন্তু এই যে পুরো যে শোটা, সেটা আপনারা দেখতে পারবেন। स्वागत है आप सभी का इस दिव्य गाथा में, जहां महाकाल और उज्जैन की आभा आलोकित होती है। आपसे विनम्र अनुरोध है कि कृपया अपने मोबाइल फोन्स को साइलेंट मोड में डालें या स्विच ऑफ कर दें, ताकि आप इस प्रस्तुति का संपूर्ण आनंद अरे दीदी क्या कर रहे हो? व्यवधान की उठा शो की प्रस्तुत करता है उज्जैन स्मार्ट सिटी लिमिटेड। निष्पादक हैं मध्य प्रदेश पर्यटन। तो प्रस्तुत है महाकाल की शक्ति, उज्जैन की भक्ति। অপূর্ব অনুভূতি ছিল এই লাইভ শোটা যে আমরা দেখলাম। তা আপনারা এই পরের ভিডিওতে দেখতে পারবেন। যেটুকু আমরা এখানে দেখালাম, ভিডিওটা বড় হয়ে যাবে বলে, কেন যেইটুকু সময় লেন্থ নিল এই ভিডিওটা, তার সাথে আরও আপনার 27 মিনিট বেড়ে যাবে, সেই জন্য আর এটার মধ্যে অ্যাড করলাম না। দয়া করে আপনাদেরকে আমি বলবো যে আপনারা আমার এই পরের যেই ভিডিওটা আসছে সেটা আপনারা দেখবেন। আর আগের যে মহাকালের যাওয়ার বা উজ্জয়নে যাওয়ার যে আমাদের যে অন্যান্য যে ভিডিওগুলো আছে, সেগুলো আপনারা দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং মনে যদি হয় তাহলে সাবস্ক্রাইব করে আমাদের নতুন বন্ধু হয়ে উঠবেন। আর আমরা এই যে ট্রিপটা করছি, এই ট্রিপের সাথে আমরা এই উজ্জয়ন মহাকাল, তার সাথে আপনার যাব হচ্ছে ওমকারেশ্বর, তার মাঝখানে যাব হচ্ছে মান্ডু মহেশ্বর, আর ওদিকে আপনারা ইন্দোর হয়ে তারপরে আমরা ফিরে আসবো। এই যে আপনাদেরকে যেই ব্যাটারি চালিত গাড়িগুলোর কথা বলছিলাম, সেই গাড়িগুলো হচ্ছে ওটা। সেগুলোতে কিন্তু আপনাদেরকে বিনা পয়সাতেই ঘোরানো হবে। এবার যাকে আপনারা দেখবেন, এটা কিন্তু সব ভিডিওতে আপনারা দেখতে পাবেন না। তা আমার সামনে হঠাৎ করে এনারা এসে উপস্থিত হয়, তার জন্যই কিন্তু আমি এই ভিডিওটা আপনাদেরকে আপনাদেরকে দেখাতে পারছি। এই যে যেই মহারাজদেরকে আপনারা দেখছেন, এরা কিন্তু পুরো পুলিশ প্রোটেকশনের উপরে এখানে আসলেন, কারণ এনারা হচ্ছেন এই রাতের বেলা যে উজ্জয়নের মন্দিরের ভিতরে যেই সমস্ত পুজো হবে, এনারা কিন্তু হচ্ছে ইনচার্জ যে থাকেন। এবার সেই জন্য এনাদের নিয়ম নিষ্ঠার উপরে এদের যা আদেশ, তার উপরেই কিন্তু সমস্ত পুজো হয়। তাই জন্যই কিন্তু এনাদেরকে এইভাবে নিয়ে আসা হয়। আর আসল যেই সমস্ত পূজারীরা রয়েছেন, তাদের মধ্যে কিন্তু এনারা একজন। রাস্তায় এরকম সুন্দর রাধাকৃষ্ণর সেজে এরা ঘুরছিল, তাদের একটা ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি।
তা রাধা লজ্জা পেয়ে গেছে আমার ভিডিও দেখে। এবার কিছু কিনে নেওয়ার পালা উজ্জয়ন থেকে, কারণ মানে বাড়িতে ফেলে আসা বিভিন্ন আত্মীয় স্বজনদের জন্য কিছু তো জিনিস নিয়ে যেতে হয়। তা সেই উদ্দেশ্যে কিছু কেনাকাটি করছি। যেরকম এই দোকানটাকেই আমরা সাজেস্ট করলাম কেনার জন্য। এবার এখান থেকে কিনে কিছু টুকটাক রাতের খাবার খেয়ে আমরা হোটেলে ফিরে যাব। এগুলো নিলাম, এটা আমার নিজের জন্য, এটা আমার ভাইয়ের জন্য, আর এটা মাম্পির বাবা আর তার ভাইয়ের জন্য। তার ভাই, বাবা আর তার ভাই, আমার ভাই আর ওর বাবা। ভাইয়ের জন্য। হ্যাঁ, হয়ে গেছে। এবার রাতের খাবার পালা। তা আমার ছেলে ওই যে শুয়ে পড়েছে, ও আর খাবে না, রাস্তাঘাটে টুকটাক খেয়েছে। উজ্জয়নের ভিতরে একটা ক্যাফে সেন্টার ছিল, ওখান থেকে খেয়েছে। আমাদের এই হচ্ছে খাবার নিয়েছি। কিন্তু ঘটনাটা হচ্ছে, আপনারা কিন্তু প্রত্যেকে খুব একটা জিনিসকে মানে মাথায় রাখবেন, উজ্জয়নে কিন্তু আপনারা মনের মতন খাবার পাবেন না। এই যে খাবারগুলো দেখে যা মনে হচ্ছে, কিন্তু খেতে কিন্তু পুরোটাই উল্টো। মানে না আছে কোনো স্বাদ, না আছে কোনো বোধ, মানে টেস্টলেস, মানে ফালতু। একটা খুঁজে এই দোকানটায় এসেছিলাম, মোটামুটি ছিল। এবার খেয়ে দিয়ে কোনো রকমে যাই বাড়ি, মুখ সবারই বেজার, কেন খাবার কিন্তু ভালো না। আচ্ছা, খানা খিয়া এখানে এসে হিন্দি কথা বলতে বলতে হিন্দির অভ্যাস হয়ে গেছে। এখন বাড়িতে যাচ্ছি, মানে হোটেলে যাচ্ছি। এখন আপাতত ওটাই তো বাড়ি। এখন যাচ্ছি এই যে ধারে, এখানে শিপ্রা নদীর পাশ দিয়ে মহাকালকে নমস্কার করছি। কালকেই হয়তো আমাদের লাস্ট দিন হবে। তাই কালকে আমরা এখান থেকে বেরিয়ে যাব, বেরিয়ে মান্ডু মহেশ্বরের দিকে যাব। মান্ডু মহেশ্বর হয়ে ওমকারেশ্বরে ঢুকে তারপর ইন্দোর হয়ে আমাদের ট্রেন। তা আমাদের এই উজ্জয়নের যাত্রা এখানেই শেষ। কালকে ভোরবেলায় আমাদের গাড়ি আসবে, আমরা বেরিয়ে যাব। এবার আমরা পরবর্তী ভিডিও আবার নতুন যেখানে যাব সেখানে গিয়ে দেখাবো। আর লাগবে আমার হাতে এখন ঠিক রাত 12টা বাজে। এখন পরিবেশটা ঠিক এরকম, চারিদিকে নিস্তব্ধ, চুপচাপ হয়ে যাচ্ছে সবাই। এখানকার স্থানীয় লোকেরা এই আলপনা দিয়েছে রাস্তায়, কারণ বললাম যে রাত পোয়ালেই দোল। তা এরা এই যে ন্যাড়া পোড়ার জন্য জিনিস সাজিয়ে রেখেছে। তা এইটা সাজাবে, মানে জ্বালাবে, আর এই সুন্দরভাবে এরা সাজিয়েছে। তো সবশেষে একটা কথাই বলবো, আমার মতন এমন খুদে এক ইউটিউবারকে যদি ভালো লাগে, তাহলে আপনারা প্লিজ সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবেন, আর ভালো লাগলে একটু লাইক করবেন পরের ভিডিও দেখার জন্য।